What's up, beautiful souls? I hope you all are doing great today. চ্যাপ্টার 1-এ আমরা দেখলাম কোন ট্রেন নেব, কখন ট্রেন ধরব, কখন গিয়ে ওখানে পৌঁছাবো, ওখানে পৌঁছেই বা কী করব, টোটো নেব, হেঁটে যাব না নৌকা ধরব। তারপর সকালে যদি ঘর আপনার বুক না করা থাকে, কীরকমভাবে ঘর খুঁজবেন, কোন ভবনে যাবেন এবং প্রত্যেক ভবনে খরচা হবে কত। তারপরে আমরা গেলাম গোশালা। এবার চলুন মায়াপুরে বাইরে আরও যত মন্দির আছে আজকে আমরা দেখি। একটা মন্দিরে দেখে দেখে সেখান থেকে হয়ে গেল 3-4টে সাইট সিন হবে পুরো। এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে নরসিংহ মন্দির, এটা দিয়ে শুরু করিলাম আজকে আমাদের যাত্রা। তাই বাইরে থেকে নিয়ে নিচ্ছি ছবিটা। আজকে আমাদের সারথি হচ্ছে ঠান্ডু শেখ বাবু। উনি বলেছে উনি ঘোরানোর পর একটা মন্দিরে বাকি থাকবে না মায়াপুরে। ঠিক আছে, আমি ওই জন্য প্রত্যেকটা গুনবো, তারপরে গিয়ে গুগলে সার্চ করব। বলতে বললে গৌরী আশ্রমে পৌঁছে গেছি আমরা। এটা আমাদের সেকেন্ড স্পট দাদা, তাই তো? রাধা মদন মোহন, বাহ সুন্দর। একটা জিনিস আমরা লক্ষ্য করলাম, এখানে যত মন্দির আছে কোনো ফটো তুলতে দেয় না। আর এখানে প্রচুর ছোট ছোট মন্দির আছে যেগুলো সুন্দর। মানুষও বেশ সমাগম হচ্ছে এবং সাধারণ মানুষরা এই দিয়ে একটা উপার্জনের পথও খুলেছে। বলতে বলতে আমরা তৃতীয় স্পট মহাপ্রভুর জন্মস্থানে চলে। এটাই পোস্ট অফিস, তাই তো? এটা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, লর্ড শ্রী চৈতন্য's বার্থ প্লেস। উঠতে হবে না, খুব সুন্দর। গৌরনিতাই মন্দির, এটা দারুণ সুন্দর, খুব সুন্দর একটা মন্দির। জাস্ট এক সপ্তাহ হলো, দারুণ সুন্দর। এইটুকু আর কিছু না, এইটুকু শিখে ওটা আর কিছু না। জাস্ট এক সপ্তাহ হচ্ছে উদ্বোধন হচ্ছে নতুন মন্দিরটা। খুব সুন্দর, খুব এবং সুন্দর। আমার মায়ের কাছে এটারও ইনফরমেশন আছে। কি অতীব সুন্দর মন্দির, হ্যাঁ, বিউটিফুল। এটা গেস্ট হাউস করেছে, জানি না কাকে জিজ্ঞেস করে, কাল যদি পাই তো একদিন থেকে যাবো। হ্যাঁ, ভালো, দারুণ হয়। কিন্তু রাত্রে ভালোই লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন হবে। রাধে রাধে। বলছি এখানে আপনাদের গেস্ট হাউস আছে থাকার জন্য? মানে আমাদের মতন লোকেদের থাকার জন্য কিরকম ভাড়া নেয় এখানে? এটা আমি বলতে পারবো না, এখানে অফিস বানাচ্ছে না, কোথায় এই যে এখানে আপনি এদিকে যান, গিয়ে দেখবেন অফিস লেখা আছে, ওখানে গেলে আমি জানি। ঠিক আছে, ঠিক আছে। আরে চলো, ভালো খেন্দে উঠতে হবে গো আপিকে। আস্তে আস্তে যাও, কোনো তাড়াহুড়ো নেই। মা শুধু ইউটিউব ভিডিও দেখে না, দারুণ রিসার্চ করে। দারুণ মন্দিরটা। আমি ভেতরে কোথাও ফটো তুলছি না বলে এখানে তুললাম না। দারুণ, মন ভরে যাবে। একদম নতুন, পরিষ্কার পরিচ্ছন্ন। এদের থাকার ব্যবস্থা হচ্ছে, ফেব্রুয়ারি মাস থেকে এদের থাকার ব্যবস্থা হবে। সো দোলের টাইমে এটাও মানুষ ভাবতে পারে এটা আমি ভাবলে আপনি প্রভুরা এসে এখানে থাকতে পারবে। এখানে পৌঁছা প্রভুরা থাকবে, এক একটা নাম আছে। ওখানে যেমন দেখতে পাচ্ছেন, এটার নাম 18 নম্বরটা তম্রপানি। এখানে প্রত্যেকটাই নাম আছে, খুব সুন্দর। 1 নম্বর হচ্ছে পদ্মা। আর এই দিকে সাধারণ মানুষের গেস্ট হাউস হচ্ছে, যেটা এখনো শুরু হয়নি।
না বলতেই হবে সিটি অফ টেম্পলস, এত সুন্দর সুন্দর টেম্পল চারিদিকে, মন ভরে যাবে। আর লাকিলি আজকে আমি এমন একটা দিনে এসেছি বেশি লোক নেই, তার জন্য যেটা হচ্ছে আরামে ঘুরে বেড়াচ্ছি, আমার বাবা মাও সুন্দর ঘুরছে। তো এখন এলাম শিবা সঙ্গম বা শিবা সঙ্গম। একটা জিনিস দেখলাম, এখানে ছোট হোক বড় হোক সব মন্দিরে কম বেশি ভোগ পাওয়া যায়, তাহলে প্রচুর দর্শনার্থী আসে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। নেক্সট স্টপ চৈতন্য মঠ, কিন্তু চা দরকার, তার জন্য চায়ের জন্য আমাদের টোটোর দ্বারা নিয়ে। তোমার তো দাঁত দেখা যাচ্ছে না, হ্যাঁ দাঁত দেখা যাচ্ছে না, দাও এরকম দোকান সেই লয় হবে সব রসা তলে যাবে, প্রলয়ের সংকেত বেজেছে, আরো তো এখনই ঘোরো উঠে পড়ে লেগে পড়ো। এবার শ্রী চৈতন্য মঠে ঢুকছি, এটা বেশ ইন্টারেস্টিং, এটা মানুষের সঙ্গে আলাপ হলো, তারাতে চা খেলাম, বিস্কুট খেলাম, মন ভরে যায়। এটা গেট নাম্বার 1 অবজারভেশন। হিন্দুদের তীর্থ করাতে এটা মুসলিম মানুষ হয়ে গেছে, এর থেকে ভালো আর কিছু পাওনা হতে পারে বলে আমার মনে হয়। এত সুন্দর জায়গা, এত সুন্দর মন্দির, সদা হরি সদা হরি। এটা হচ্ছে শ্যামকুণ্ড, জল নিয়ে আসি, শ্যামকুণ্ডতে যাচ্ছি নিয়ে আসতে জল। শ্যামকুণ্ড, এখানে মাছও আছে সুন্দর সুন্দর শ্যামকুণ্ডতে। এখানে সবাই জল নিচ্ছে, মা বাবা উপরে আছে, আমরা নিচে যাচ্ছি জলটা আনতে। এখানে প্রচুর লোক পয়সা দিয়েছে, আসছি দেখি। হ্যাঁ জি, এবার মাছের খাবারও নিয়ে শেষ নেই, এবং মন্দিরের সামনে গোলাপগুলো দেখুন আর ভাবুন কি অসাধারণ। ওই গাছটা এটা হচ্ছে আদিত্য নারায়ণ সরস্বতী নাট্য মন্দির। কিছু একটা হবে, রাধাকুণ্ড, দুটো আলাদা ঠিক আছে। দাদা এটাতে কি আছে, এটা কি দিয়ে ফুল দিলে কি হয়? মনস্কামনা করবেন পূর্ণ হবে। এটা তো গিরি গোবর্ধন। এটা হিস্ট্রি কি? গোবর্ধন পর্বত, যেটা কৃষ্ণ আঙুলে তুলেছিল, গোবর্ধন পর্বত। হ্যাঁ। দিন শুরু হয়েছে at 3:30 AM, টায়ার্ড, হাংরি, স্টিল খুব ভালো লাগছে। এটাই হয়তো আমাদের লাস্ট স্টপ, এরপরে আমরা যাব
ভিআইপি ভবন। হ্যাঁ, ভিআইপি ভবন, এখানেও থাকার ব্যবস্থা আছে। যাব, খাবো, কিছুক্ষণ রেস্ট নেবো হয়তো। তখন লাস্ট হয়নি, এখন লাস্ট। জগন্নাথ মন্দিরে এলাম, লাস্ট দেখা আছে জগন্নাথ মন্দির, সুন্দর। দাও মাতাজি। এটা ইসকনেরই প্রপার্টি, আমাদের টোটো রাজা বললেন। আর সুন্দর গল্প করেন, গল্প করে করে হিস্ট্রি বলছিল, কীরমভাবে ইসকন আসে এখানে, স্টার্ট হয় কীরমভাবে, বেশ ইন্টারেস্টিং। আমি রেকর্ড করিনি তখন, এত মন দিয়ে শুনতে ব্যস্ত ছিলাম, ভুলে গেছিলাম রেকর্ড করতে। অতি উত্তম। মন ভরে গেল দেখে। ইসকনকে যখন ডোনেট করে দিল তখন ইসকন ওই 1 2 করে আসতো এখানে। তারপরে আস্তে আস্তে এরা জায়গা সাইডে আবার কিছুটা কিনে ওই সাইডে একটা মন্দির করলো। ওটাও চাষের জমি ছিল, আচ্ছা, কিন্তু চাষের জমি থেকে এখন মন্দির হয়ে গেল। এখন এটা ইসকনের বিশাল বড় একটা প্রজেক্ট হয়ে গেছে। এখন তো চারিদিকে এখনো কিছু আমবাগান টাঙ্গান আছে। হ্যাঁ, ও সব কিনে নেবে, ওরা প্রচুর জমি কিনেছে। আপনি তো ভালো গল্পও বলেন। না, আমার বাড়ি এইখানে। আচ্ছা, কত বছর আছেন এখানে? আমার জ্ঞান হয়ে পর্যন্ত, মানে আমার জন্ম তো এখানেই, ঠাকুর দাদা বাবা সবাই এখানে। সবাই এখানে যায় না? হ্যাঁ, ইসকনের আসা থেকে শুরু করে বাড়িতে? হ্যাঁ, ইসকনে আমি কাজ করেছি, কার্পেন্টার কাজ করেছি আচ্ছা। অনেক দিন। তখন ওই দুটো, একটা লং বিল্ডিং ছিল আর একটা 4তলা মন্দির ছিল, হ্যাঁ, আর ওই চালাঘর ছিল আর গেটটা ছিল। আচ্ছা, আর আপনার ওই পাশ দিয়ে যে মানে পাঁচিরটা রয়েছে ওখানে অ্যাসবেস্টটা দিয়ে ইয়ে করা ছিল। এক সাইডে গুরুকুল থাকতো, এক সাইডে বিদেশি থাকতো, আমাদের মানে লোকাল ভক্তরা থাকতো, আমরা ওখানে কাজ করতাম, বুঝেছেন? তো এবার সবগুলোই আমাদের মানে নবদর্পণে পড়ে যাচ্ছে দেখার মধ্যে, বুঝতে পারছেন? আস্তে আস্তে যেসব জমিগুলো ফ্ল্যাট করছে ওইগুলো সব ভক্তরা এসে ইসকনের সঙ্গে কিনছে। ইসকনরা কিছু লোক রেখে দিয়েছিল, তারা ওইসব জমিগুলো কিনেছিল। এখন যা কিছু করতে হবে ইসকনের সঙ্গে জায়গা কিনতে হবে, তারপরে আপনার বিল্ডিং বানাতে হবে। আচ্ছা, তার মানে ইসকন আসার পর আপনাদের জীবনে কি পরিবর্তন হয়েছে? জীবনে পরিবর্তন সব কিছু হয়ে গেছে। তখন সব এখানে চালাঘর ছিল, হ্যাঁ, বুঝতে পারছেন? এই দেখেন, এইটা হচ্ছে আমার বাড়ি, এটা আপনার বাড়ি? এইটা আমার বাড়ি। বাহ, দারুণ তো। মানে তার মানে A to Z জানেন এখানে। এখানে আসতে কি মানে লোকের কর্মসংস্থান বেটার হয়েছে ইসকন আসতে? হ্যাঁ, ইসকন এসে অনেক অনেক ডেভেলপ হয়েছে। কারণ হচ্ছে কি বলুন তো, ইট বালি সিমেন্ট পাথর, যেমন আমাদের দেশের লোক আগে কাজে যেত কোথায়, বর্ধমান কলকাতায়, এদিক ওদিক কাজে যেত, সালের কাজ করতো যেমন কলকাতায়। তা সেই সব জিনিসগুলো সব আস্তে আস্তে সব বন্ধ হয়ে গেছে। এখানে প্রচুর রাজমিস্ত্রি খাটছে, কাঠমিস্ত্রি কাটছে। হ্যাঁ, মানে বিভিন্ন রকম ওই যে দোকান পাশারি, আগে আমরা দেখেছি গেটের পাশে 3টে দোকান ছিল, আমাদের স্থানীয় একটা ছেলে। তারা 3 ভাই 3টে দোকান করে কি হতো, সেখানে চপ মুড়ি বেগুনি ফুলুরি এইগুলো আবার 1টা-1.5টার মধ্যে বন্ধ করে দিয়ে চলে আসতো। এখন সেইখানে দেখেন কত বড় বড় রুম করেছে, সব গেস্ট হাউস, সেখানে বিভিন্ন রকমের খাবার তৈরি হচ্ছে, বুঝতে পেরেছেন? এবার মানুষ আসছে, আগে তো এত মানুষ আসতো না। কবে থেকে মানুষ আসাটা বেড়েছে? ওটা আপনার মোটামুটি আজ থেকে 30 বছর হবে। বছর 30 ধরে প্রচুর মানুষ আসছে। তারপরে 2000 সালের পর থেকে আপনার মানুষটা সব থেকে চাপাতে 2000 পর থেকে মানে একেবারে অতিরিক্ত। এখানে আমি যা দেখছি মানে চারিদিকে এত হোটেল হয় যেটা মানে টুরিস্ট স্পট। তো হ্যাঁ হ্যাঁ এখন টুরিস্ট স্পট হিসেবে লোকে আসছে। হ্যাঁ। আচ্ছা, না আপনি আমাদের খুব ভালো ঘোরালেন। আপনার নামটা আরেকবার বলে দিন আমাকে। আমার নাম হচ্ছে ঠান্ডু শেখ। আচ্ছা, ফোন নাম্বার আপনার যদি? 8101912583। মানে এসে আপনাকে ফোন করলে আপনি এত সুন্দর সবাইকে ঘুরিয়ে দেবেন। হ্যাঁ,
আমরা মানে ওই যে জগন্নাথ থেকে একদম ঘাট অব্দি হ্যাঁ আমরা চলাফেরা করি। আমাদের স্ট্যান্ড হচ্ছে তারণপুর ঘাট। আচ্ছা আমাদের স্ট্যান্ড আছে, কিন্তু আমরা স্ট্যান্ডে যাই না, খুব একটা ভাড়া করতে হয় না, ওই জন্য আমরা এই সাইডগুলো ঘুরি বেশি। সাইডগুলো ধরেন, সাইডগুলো দেখে ভালো ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এবং মানুষের সঙ্গে কত মানুষের সঙ্গে চেনা জানা হয় না। বহুত বহুত। এবং আপনি যেরকম ভালো মানুষ, মানে আমরা তো খুব মজা পেয়েছি আপনার সঙ্গে ঘুরতে বেরিয়ে। আশা করি সকলেই এইভাবেই। আমি তো হাইলি রেকমেন্ড করবো। উনি মানুষ খুব ভালো, ঘোরানো খুব ভালো এবং মজার মজার গল্প করেন। মানে এটা কৃষ্ণনগর থেকে বাসটা এদিক থেকে আসে? স্থানীয় মানুষের গল্প আপনার ঘুরলে শুনলে তবে জায়গাটাকে চিনতে পারবেন, বইতে এগুলো থাকে না। আসুন ঘুরুন, খেতে যাবি? ব্যাক টু ইসকন। সুন্দর ঘুরে এলাম মন্দিরের দিকে, কথা ভবনে খেতে এসেছি। নট ওয়ার্থ ইট। 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে, ঠিক আছে যাদের দরকার তারা খাক, ইফ ইউ ক্যান অ্যাফোর্ড ইউ শুড নট কাম হিয়ার। যদি অ্যাফোর্ড করা যায়, নট ওয়ার্থ ইট। নিজে খাও, নিজের পয়সায় খাও, পেট ভর্তি করে খাও, বাইরে গিয়ে খাও, 150 টাকাটা কাটো। আমরা অত সকালে এসে আমাকে বলো 150 টাকার কুপন নেই, তো 80 টাকার লাইনও চাই। নট ওয়ার্থ ইট। ঘুরতে এসে নিজেকে এরকম এক্সস্ট করার কোনো মানে নেই। এখানেও প্রচুর লোক খেতে আসে এই ভবনটা, গীতা ভবনে। আর গীতা ভবনে ফুলগুলো ফাটাফাটি। খেয়ে দিয়ে এসে একটা দারুণ ঘুম দিলাম, ঘন্টা 1.5 হবে। সন্ধে হচ্ছে, পরিবেশটা বেশ ভালোই লাগছে, একটা হালকা ঠান্ডা আমেজ। আর এর মাঝখানে আমি চায়ের খোঁজে বেরিয়ে পড়েছি। আমি গীতা ভবনে একটু লোকেশনটা বোঝানোর চেষ্টা করছি। এটা হচ্ছে গেট নাম্বার 4। ওখান থেকে সোজা এলে এদিকে গীতা ভবন, এখানে লেখাও আছে গীতা ভবন রিসেপশন বলে। আর ঠিক এর উল্টো দিকে এটা গোবিন্দ। পেস্ট্রি অ্যাভেলেবেল আছে, অবভিয়াসলি যা আছে সব নিরামিষই হবে, কেক বা ব্রেড যাই হোক। লাড্ডুস আর টেম্পটিং, স্ন্যাক্স আছে। এটা বেশ ইন্টারেস্টিং, লাইক গোবিন্দাসে এলাম, সব কিছুই পাওয়া যাচ্ছে, কিন্তু এখানে ছাড় বাল্টি খেতে হবে। তো হলো না, বাইরেই যেতে হবে, যাই। কিন্তু খুব পরিষ্কার, খুব পরিচ্ছন্ন, রিজনেবল, 30-20 এরকমই করে পেস্ট্রি দাম, এক্সট্রিমলি রিজনেবল। গীতা ভবনের পাশে বামশী ভবন, এখানে হসপিটাল, যদি মেডিকেল কোনো এমার্জেন্সি থাকে, নার্সিংহোম সার্ভিসেস আছে, এমার্জেন্সি সার্ভিসেস 24/7 আছে, মডার্ন ডায়াগনস্টিক, সিটি স্ক্যান হয়, সব কিছু হয়, পেশেন্ট কেয়ার আছে। শ্রী মায়াপুর কমিউনিটি হসপিটাল, মেডিকেল ডিপার্টমেন্ট অ্যান্ড সার্ভিসেস অফ শ্রী মায়াপুর কমিউনিটি হসপিটাল, এটা হসপিটালই আছে এখানে। হ্যাঁ, ওই যে আমাদের গীতা ভবন যেখানে আমরা আছি তার পাশে। আর একজন বলল এইখানে খাবারটা বেশ ভালো, ওটি ডিনারের জন্য কিছু পাওয়া যায়। ঈশ্বরধ্যান ভবন, এটা হচ্ছে ঈশ্বরধ্যান ভবন, বলছে এদের খাবারটা বেশ সুন্দর। জানি না, এদের রুমগুলো বেশ মডার্ন ফিল হচ্ছে। It has everything. Beautiful. ঈশ্বরধ্যান ভবন। রাতের খাবারের জন্য ঈশ্বরধ্যান ভবন থেকে 3টে কুপন কেটে দিলাম। এদের লাঞ্চ টাইমে হচ্ছে 150 টাকা করে কুপন, ডিনারে 100। ভালো, মোটামুটি একদম পাশে, খুব একটা হাঁটাহাঁটি নেই, ভেতরেই খাবার দাবার হয়ে যাবে। আর সেরকম লাইনও পড়া উচিত না সকালে যেরকম হয়েছিল। হোপফুলি বেটার সকালের থেকে। ফাইনালি বাইরে এলাম, একটু চা খাবো,
লিকার চা আর বিস্কুট এরম জোড়া 150, তাই তো? জোড়া 150। প্রচুর দোকান, তার মধ্যে আবার বিরিয়ানিরও অপশান আছে, মানে কোনো কিছু অপশানের অভাব নেই, বিরিয়ানি পাওয়া যাচ্ছে। মন্দিরের সঙ্গে দেওয়াল লাগো, ফুচকা তো আছেই। মানে বাঙালির রসনা তৃপ্তি তো সব জায়গায়। ইস্কন ভক্ত সম্পূর্ণ নিরামিষ। এই যে মেন গেটে চলে যাচ্ছি, আরতি হচ্ছে, ভিড়টা শুধু দেখুন। মা কোথায় যাচ্ছে? চারিদিকে ভক্তি গান। हरे राम 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 हरे हरे यशोदा हरे राम 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे निताई गौरांग निताई गौरांग निताई गौरांग निताई गौरांग निताई गौरांग सती मंगल এটা হচ্ছে সেই মন্দির, লাইন দিয়ে ওদিক থেকে ঢুকতে হবে, সিকিউরিটি প্রচণ্ড স্ট্রিক্ট। রুল হলো নো ক্যামেরা, নো মোবাইল, নো ল্যাপটপ, নো আইপ্যাড or any other electronic. তো মন্দিরে ঢোকার আগে এখানে জুতো রেখে দেন ওখানে লাইন দিয়ে জুতো মোবাইল রেখে ঢুকতে হবে। কোনো মোবাইল কোনো জুতো নিয়ে ঢোকা যাবে না। এখানে মেন মন্দির, মন্দিরের সামনের থেকে পেছনের দিকে গেটটাতে ভিড় কম, সামনের দিকেটা প্রচণ্ড ভিড়। এটা বেশ সুন্দর। এই যে আজকের খাবার সুন্দর, ফার্স্ট ইমপ্রেশন খুবই ভালো। দেখা যাক খেয়ে কেমন লাগে, রিপিট করে শুনেছি। এবং যা সার্ভ করা শুরু হলো, ওফ টেম্পটিং। দেখাচ্ছি খাবারটা যেটা আসছে, হচ্ছে এরকম টাইপের। কী কী আছে একবার কুইকলি বলে দিই। রাইস, রুটি, ডাল, আলু সবজি, এখানে একটা সবজি, একটা ডাল, রসগোল্লা, বেগুন অ্যান্ড পাঁপড়, ব্যাস এই আছে, তেমন কিছু নেই। ভাবি এখানে একটা সুপার মার্ট আছে, গৌরাঙ্গ সুপার মার্ট,
মানে আমার মনে হয় বেসিক যা যা রিকোয়ারমেন্টের জিনিসপত্র সুপার মার্কেট থেকে পাওয়া যায়, এটা খুব একটা ভালো জিনিস। জানি না 9:30 অবধি খোলা থাকবে, সো এখনও খোলা আছে, আমি জাস্ট একবার ঢুকলাম। খারাপ নয়, একটা সিটি বানিয়ে ফেলেছে। এটা একটা মন্দির নয়, এখন একটা সিটি, একটা ইন্টার অর্গানাইজেশন, ওয়েল ম্যানেজড অর্গানাইজেশন। কি নেই, সব আছে। ডিনার ইজ ডান। একটু আমি হাঁটতে বেরোলাম, বা আমার চলে গেছে রুমে। আমি হয়তো 10 মিনিট ঘুরে চলে যাবো। আইল কল ইট এ ডে। আমার দিন আগে শুরু হয়েছিল সকাল 3:30, মাঝখানে 1 ঘন্টা রেস্ট নিয়েছি, 1-1.5 ঘন্টা। সো গুড নাইট, সুইট ড্রিমস।